মুসলমান হিসেবে পরিচয় দিবে সেই শক্তিও তাদের ছিল না, সেই সাহসও ছিল না। তো এর মধ্য থেকেই ওই আপনার রাজ্যের বলা হয় যে 7 জন যুবক, তো এটা কোরআনে কারিমের মধ্যে আসছে যে 7 জন বা 5 জন বা 4 জন, যাই হোক না কেন, এটা কেবল আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এই যুবকদেরকে নিয়েই এই ঘটনা। কাফেররা নবীদের কাছে প্রশ্ন করেছিল যে, হে মুহাম্মদ, আসহাবে কাহাফের ব্যাপারে আপনার কি ধারণা, তাদের ব্যাপারে আপনি কি জানেন বলেন। কারণ আসহাবে কাহাফের ব্যাপারে তো মানুষ কতজনের কত ধারণা আছে, কিন্তু যে ব্যক্তি সত্য নবী, সে সঠিক ধারণা সেই দিতে পারবে, সঠিক তথ্য তাদের ব্যাপারে কেবল সেই বলতে পারবে, কারণ নবীরা ওহীভিত্তিক কথা বলে, তথ্য দিয়ে থাকেন। তো সেই প্রেক্ষিতে এই সূরাটি অবতীর্ণ হয়, সূরা আসহাবে কাহাফের। তো এখানে আজকে বলা হচ্ছে 12 নম্বর আয়াত থেকে নিয়ে 18 নম্বর আয়াত পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা বা'আসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وقلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا সুম্মা বা'আসনাহুম। এই যে গতকালকে আয়াতে বলা হচ্ছিল যে এরপরে আমি তাদের কানের উপরে একটা পর্দা ফেলে দিলাম, পৃথিবীর কোনো আওয়াজ, কোনো শব্দ তারা শুনতে পেত না। ফিল কাহফি, ওই গর্তের মধ্যে বা গুহার মধ্যে, সিনিনা আদাদা, কয়েক বছর, সেই বছরটা অন্যত্র বলা হয়েছে যে 309 বছর ছিল সেই বছরটা। এই 309 বছর তারা যখন ওই গুহার মধ্যে ঢোকে, তখন তো তাদেরকে মুসলমান বলে পরিচয় দেওয়ারও তারা ঘোষণা দিয়েছিল যে আমরা মুসলমান, এক আল্লাহ বিশ্বাসী। এই ঘোষণার পরিপ্রেক্ষিতেই এক তো তাদের উপদেষ্টা পদ গেল, তারা ছিল কিন্তু ওই প্রাসাদ আপনার রাজ্যের একজনের একটা উপদেষ্টা, কেউ উপদেষ্টার ছেলে, কেউ মানে বড় বড় পদে ছিল, সব রাষ্ট্রীয় পদে ছিল। তো এই ব্যক্তিরা যখন নিজেদেরকে এক আল্লাহর ঘোষণা দিল, তখন তাদের জান নিয়েই বাঁচা মুশকিল, তাদেরকে আটক করা হয়। এরপরে একজনের সহযোগিতায় তারা জেল থেকে বের হয়ে আপনার পালিয়ে তখন চলে যায়। তো ওই গুহার মধ্যে যখন আশ্রয় নেওয়ার পরে 309 বছর কেটে গেল, তখন দুনিয়ার রূপ চেঞ্জ হয়ে গেছে, ঘর বাড়ি, মানে 309 বছর তো বহু সব কিছুই পাল্টে গেছে। আর দেশের চিত্র পাল্টে গেছে, মানুষের ধর্মীয় চিত্র পাল্টে গেছে। এখন সবাই এখন অধিকাংশ হলো খ্রিস্টান, অধিকাংশই হলো মুসলমান। এই জন্য তারা যখন ঘুম থেকে উঠে আসে এলাকার মধ্যে, আর কাউকে চিনতে পারছে না। সব জায়গায় দেখে যে গির্জা, এখানে ইবাদতখানা, ওখানে ইবাদতখানা। ঘিরে আগে তো একটাও ছিল না, আগে তো সব মূর্তির ইবাদতখানা ছিল, আর এখন সব জায়গা দেখছি ঈসার অনুসারী। এই জন্য তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছিল। আল্লাহ বলছেন সুম্মা বা'আসনাহুম, এরপরে আমি তাদেরকে আবার জাগ্রত করলাম বা পুনরুত্থিত করলাম, লিনা'লামা আইয়ুল হিজবাইনি, এটা জানার জন্য যে দুই দলের মধ্যে কোন দল আহসা, সঠিক পথে রয়েছে, লিমা লাবিসু আমাদা, যে তারা কতদিন অবস্থান করেছিল। নাহনু নাকুসসু আলাইকা, আমি আপনার কাছে বর্ণনা করছি, নাবাআহুম বিল হাক্কি, তাদের ঘটনা যথাযথভাবে। নবীকে আল্লাহ ডেকে বলছেন যে নবী, তাদের ঘটনা আমি আপনার কাছে যথাযথভাবেই বর্ণনা করতেছি। ইন্নাহুম ফিতয়াতুন,
যে তারা ছিল কয়েকজন যুবক, আমানু তারা ঈমান এনেছিল বিরব্বিহিম তাদের রবের প্রতি, ওয়াজিদনাহুম হুদা আর তাদের এই ঈমানের শক্তিকে আমি সত্য পথের উপর চলার জন্য ঈমানের শক্তিকে আরও বৃদ্ধি করেছিলাম। তারা যখন ঘোষণা দিয়েছিল একে একে, এ বলছে হ্যাঁ আমি এক আল্লাহ বিশ্বাসী, আরেকজন বলছে হ্যাঁ আমিও এক আল্লাহ বিশ্বাসী, তখন তাদের ভিতরে ঈমানি স্পৃহা আরও আমি বৃদ্ধি করে দিলাম, যে তারা তখন আর পিছুপা হলো না, যে ঘোষণা তো দিয়েছি আর তারা পিছুপা হলো না। তখন তারা বিদ্রোহ করল। অরবাতনা আলা কুলুবিহিম তাদের হৃদয়কে, তাদের অন্তরকে আমি কি করলাম, অরবাতনা আমি মানে শান্তি দিলাম, যে তারা নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিয়ে এখন ভয়ে আছে, আতঙ্কে আছে, বিষয়টাই না, নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিয়ে আরও তারা গৌরববোধ করতে লাগলো যে আমরা মুসলমান, আমরা এক আল্লাহ বিশ্বাসী। তো অরবাতনা আলা কুলুবিহিম আমি তাদের অন্তরের উপরে আমি প্রশান্তি দিলাম। ইদ কামু যখন তারা উঠে দাঁড়িয়েছিল, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ মানে ওই দেশের সব থেকে যিনি দামি মানে রাজা উনি আসছে, তো ওনার সামনে এক এক মন্ত্রীরা, আমাদের দেশের মন্ত্রী ছিল না একজন, তাকে সবাই পাম দিত যে আপনি এই, আপনি সেই, এই করেছেন সেই করেছেন। তো এইভাবে ওই রাজার ব্যাপারে সবাই বলছে যে হ্যাঁ আপনি আমাদের দেশের ত্রাণকর্তা, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক, এভাবে করে এক একজন বাদশাকে পাম দিচ্ছে। তো এই উপদেষ্টাদের যখন এই 7 জনের যখন পালা আসছে, তখন তারা দাঁড়িয়ে বলছে যে এই পৃথিবীর, এই দেশের একমাত্র মালিক আল্লাহ, এক আল্লাহর ইশারাই পৃথিবী চলে, আমরা খাই, আমরা পড়ি, আমরা বেঁচে আসছি, আমাদের মরে যাওয়া সব কিছুর মালিক এক আল্লাহ, যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমানের মালিক এবং এই জমিনের মালিক, তিনি হচ্ছেন আমাদেরও মালিক। হ্যাঁ, এইভাবে আল্লাহর পরিচয় সবাই দিচ্ছে, ওই বাচ্চাকে বড় বানাচ্ছে, হ্যাঁ তাকেই প্রভু হিসেবে গ্রহণ করছে। কিন্তু এই যুবকেরা তারা উঠে দাঁড়িয়ে বলছে যে আমরা এক আল্লাহ বিশ্বাসী, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। নাদউ মিন দুনিহি আমরা তাকেই ডাকি, অর্থাৎ আমরা তারই ইবাদত করি। ইলাহান লাকাদ কুলনা ইদাং শাতাতা তাকে ছাড়া যদি আমরা অন্য কাউকে ইবাদত করি প্রভু হিসাবে, তো এটা তো অত্যন্ত একটা গর্হিত কাজ। ওই যুবকেরা এটা বলছে, এই শুনে বাদশার তেলে বাগুনে জ্বলে উঠছে, কি আমাকে না মেনে তারা এক আল্লাহ বিশ্বাস করছে, ধরো এদেরকে আটক করো। আচ্ছা, হ্যাঁ উলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিয়া এখন তারা বলছে যে আমাদের এই কওম, এই আমাদের স্বজাতিরা, এরা আল্লাহ ব্যতীত অন্য ইলাহকে গ্রহণ করেছে। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইন যদি না তারা এই বিষয়ে সঠিক প্রমাণাদি নিয়ে আসে, ফামান আযলামু মিম্মান ইফতারা সুতরাং ওই ব্যক্তির থেকে কে বেশি মিথ্যাবাদী হতে পারে, জালেম হতে পারে, যে ইফতারা আল্লাহি কাযিবা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ রচনা করে, আল্লাহর উপরে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে, তার থেকে বড় জালেম আর কে হতে পারে। ওয়াইযা তাযালতুমুহুম আর যখন তারা তাদের থেকে পৃথক হয়ে গেল, ওমা ইয়াবুদুনা ইল্লাল্লাহ আর তারা এক আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করতো না, ফাউ ইলাল কাহফি তারা তখন এক গুহায় গিয়ে আশ্রয় নিল। ইয়ানশুরু লাকুম রব্বুকুম আল্লাহ তাআলা তাদের জন্য বিস্তার করে দিলেন মির রহমাতিহি তার দয়া। তারা যখন গুহায় আশ্রয় নিলেন তখন আল্লাহ তাদেরকে এক ধরনের প্রশান্তি দিলেন। ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা আর আমি তাদের জন্য এক শুভ পরিণতি নিয়ে আসলাম, তাদের কাজের মাধ্যমে একটা শুভ পরিণতি, অর্থাৎ তারা গুহায় আশ্রয় নিল আর এই পরিণতিটা হলো তাদের জন্য কি শুভ, যে তারা ওখানে নিরাপদে থাকলো, ওখানে তারা আশ্রয় ঘুমোলো, এরপরে দুনিয়া 309 বছর কেটে গেল, পরিবর্তন আসলো, এই যে তাদের পরিণতিটা ছিল শুভ পরিণতি। তারা শামসা এখন তাদের অবস্থা আল্লাহ বর্ণনা করছে যে তারা গুহার মধ্যে এমন একটা জায়গায় ছিল যে তারা শামসা আপনি দেখতে পাবেন যে সূর্য ইদা তলাত তাজাবারু যখন পূর্ব দিগন্তে উদিত হতো সূর্য, আন কাহফিহিম জাতাল ইয়ামিন তখন এটা এই সূর্য ওই আসহাবে কাহফেরা যেখানে শুয়ে আছে গর্তের মধ্যে, এই সূর্য তাদের ডান দিক থেকে এভাবে উদিত হতো, সূর্যের আলো আসতো। আচ্ছা, ওয়াইদা গরাবাত তাকরিদুহুম আর যখন সূর্য অস্তমিত হতো তখন এটা তাদের বাম দিক থেকে অস্তমিত হতো। ওয়াহুম ফি ফাজওয়াতিম মিনহু আচ্ছা তাকরিদুন যাতা শিমাল ওয়াহুম ফি ফাজওয়াতিম মিনহু আর তারা ওই কি বলে গুহার মধ্যে একটা প্রশস্ত জায়গায় অবস্থান করেছিল।
যালিকা মিন আয়াতিল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন যে তিনি কিভাবে খাওয়া নাই পরা নাই, এতদিন আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়িয়ে রাখলেন কিভাবে, এটা আল্লাহ তাআলার একটা বড় নিদর্শন। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, যে ব্যক্তি আল্লাহ যাকে হেদায়েত দান করেন সেই হচ্ছে সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত। ওমাই ইউদলিল, আর আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করতে চান, ফালাং তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, তাহলে তাদের জন্য কোনো ওলি নাই, বন্ধু নাই, অভিভাবক নাই। ওয়া তাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ, আর তোমরা মনে করবে যে তারা জাগ্রত, তো তারা কিন্তু ধরা পড়ে গেছিল। হ্যাঁ, ওই 7 জন যুবক আপনার ওই সকালবেলায় যখন ওখানে উঠতেছিল, তখন ওই এলাকার এক রাখাল, সে ওই ছাগল চড়াইতে চলে গেছে সকালবেলায়। ও দেখছে যে এরকম মানে শহরের মানুষ দেখলে তো বোঝা যায় তাদের ফিটফাট পোশাক আদি, এই পোশাক সুন্দর সুন্দর পোশাক পরা এরকম 7 জন যুবক তারা পাহাড়ের দিকে উঠতেছে। এটা দেখে ওর একটু সন্দেহ হলো যে কী ব্যাপার, গ্রাম এলাকায় এরা কারা, শহরের মানুষ মনে হচ্ছে এত সুন্দর ফিটফাট যুবক। তো এরপরে যখন বাদশাহ সব জায়গায় প্রচার করে দিল যে এরকম 7 জন যুবক তারা ফেরারি আসামি, তাদেরকে ধরে দিতে পারলে এরকম পুরস্কার দেওয়া হবে, তখন ওই কথায় 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 ওই বেচারা শুনেছে যে তারা ছিল আসামি, তাদের খবর দিতে পারলে বাদশা তাকে পুরস্কৃত করবে। তো ওই রাখাল এসে বলছে যে হ্যাঁ বাদশা, আমি দেখেছি এই পাহাড়ের মুখ থেকে একটা গুহা আছে, ওই গুহার মধ্যে কয়েকজন যুবক ওইদিকে উঠতেছে, সম্ভবত এখানেই সে আছে। সো ওই বেচারা বাদশার থেকে পুরস্কার গ্রহণ করলো। এবার বাদশাহ পুরা পাহাড় ঘেরাও করে আপনার ওখানে লোক পাঠালো, সেনাবাহিনী। এই সেনাবাহিনী গিয়ে যখন তারা ঢুকলো সে গুহার মুখে, যখন ভিতরে ঢুকলো, তখন তারা চিৎকার করে করে এক একজন বের হয়ে আসতেছিল মানে ভয়ে। তো এই স্বরূপটা কেমন ছিল আল্লাহ বলছেন যে ওয়াতাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ, যে তোমরা মনে করবে যে তারা জাগ্রত অথচ তারা ঘুমন্ত। অনুকল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, যে তাদের চোখ ছিল আপনার, তারা তাকিয়ে তাকিয়ে, যেমন নেকড়ে বাঘ, যেটা নেকড়ে নাকি তাকায় তাকায় ঘুমায়, এক চোখ বন্ধ করে এক চোখ খোলা রাখে ঘুমায়। আবার যখন এই চোখের কাম শেষ তখন আরেক চোখ বন্ধ করে আরেক চোখ তাকিয়ে তাকিয়ে ঘুমায়। অনেক পশু পাখি এরকম তাকিয়ে তাকিয়ে ঘুমায়। তো এই আল্লাহ তাআলা তাদেরকে এরকমভাবে জাগ্রত করে রেখেছিলেন যে চোখ ছিল জাগ্রত, কিন্তু আসলে তারা ঘুমিয়ে আসে। তো তাদের অবস্থাটা এরকম ছিল, অনেক বর্ণনায় অনেকভাবে আসছে যে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছিলেন। এই জন্য ভয়ঙ্কর ফেরেশতাদের যে ভয়ঙ্কর আকৃতি, এই আকৃতিগুলি দেখেই মূলত ওই সৈন্যবাহিনী বা সেনাবাহিনীরা তারা ভয়ে ভিতরে ঢুকতে পারছিল না, যেই যাচ্ছে সেই ভীত সন্ত্রস্ত হয়ে বের হয়ে আসতেছে। তো অনুকল্লিবুহুম, আমি তাদেরকে পাশ পরিবর্তন করাতাম যাতাল ইয়ামিন ও যাতাশ শিমাল, ডান এবং বামে। কারণ এক সাইড হয়েই যদি মানুষ শুয়ে থাকে তাহলে মাটি তাকে খেয়ে ফেলবে, মাটি বা পোকামাকড় তার শরীরে চুষে নেবে। এই জন্য একবার এ পাশে হতেন ওই ঘুমের ভিতরে, আবার ওই ঘুমের ভিতরেই তারা পাশ পরিবর্তন করতেন। ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিত, তাদের সাথে একটা কুকুরও ছিল, হয়তো তাদেরই কারোর একটা কুকুর ছিল, পোষা কুকুর। এই কুকুরটি ছিল গুহার একদম দরজার মুখের সামনে, 2টি পা বাসিতুন যিরাইহি বিল ওয়াসিত, এভাবে কুকুর যেভাবে শুয়ে থাকে 2 পা সামনের দিকে দিয়ে, এই 2 পা সামনের দিকে দিয়ে সে শুয়েছিল। লাউইত তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, যদি আপনি উকি মেরে তাদেরকে এভাবে দেখতে চান, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, তাহলে ভয়ে মানে ভীত সন্ত্রস্ত হয়ে আপনি আবার পেছন ফিরে আসবেন। ওয়ালা মুলিতা মিনহুম রুবা, মানে তাদের স্বরূপটা, তাদের অবস্থানটা আল্লাহ তাআলা এভাবেই করেছিলেন যে যদি যেই ব্যক্তি ওইদিকে এরকম যেত বা একটু দেখার জন্য, সেই ভয়ে চিৎকার করে সে আবার পিছনে ফিরে আসতে বাধ্য হতো। আল্লাহ তাআলা তাদেরকে এভাবে হেফাজত করলেন। তো ওই বাদশাহ যখন দেখলো যে না কোনোভাবেই এদের কাছে যাওয়া যাচ্ছে না, তখন ওই গুহার মুখটা তারা সিল করে দেয়, বন্ধ করে দিয়ে ওখানে আসহাবে কাহফের ওই যে 7 জন যুবক ছিল, ওই 7 জন যুবকের নাম লিখে খোদাই করে ওখানে একটা ফলক লাগিয়ে দেয়। এরপরে 309 বছর পরে হঠাৎ করে তাদের ঘুম ভেঙে গেল, ক্ষুধা অনুভূত হওয়ার পরে ঘুম ভেঙে গেছে। একজন আরেকজনকে ডাকতেছে, ভাই ওঠো, কী ব্যাপার, গায়ে ধুলাবালি ভরা। কেউ বলছে যে আমরা কতক্ষণ ঘুমাইছিলাম যে গায়ে এরকম ধুলাবালি হয়ে গেছে, এত ক্ষুধা লাগছে, কারণ কি? কেউ বলছে সম্ভবত আমরা সকালে ঘুমাইছি, এখন মনে হয় দুপুর হয়ে গেছে। কেউ বলছে না, মনে হয় সন্ধ্যা হয়ে গেছে, একদিন ঘুমাইছি। তো এরকম তারা যে 309 বছর ঘুমিয়েছে এটাও তাদের মানে হচ্ছে না, মনে হচ্ছে না। তাদের মনে হচ্ছে যে না হয়তো একদিন ঘুমাইছি, কেউ বলছে না হাফ বেলা ঘুমাইছে। তো এই ঘুমানোর পরে যখন ওঠার পরে তাদের ক্ষুধা হলো, এই ক্ষুধা নিয়ে তারা বাজারে গেল কিছু খাবার আনতে।
এই বাজারে যাওয়ার ঘটনা আগামী দিন আসতেছে। কিভাবে তারা ধরা খায় পরে আর কি, মানে সবার কাছে জানাজানি হয়ে যায় যে এরা 309 বছর পূর্বের মানুষ, এখন আবার নতুন করে জীবিত হয়েছে। এটা কালকে আসতেছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم تقبل صلاتنا صلاة الفجر مع الجماعة من المصلين الحاضرين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين برحمتك يا أرحم الراحمين.